এবং মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষাতে একদম জিরো। গোটা পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত নয়। নমস্কার, আমি সৌভিক সি। আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসানসোল পোলো গ্রাউন্ডে। আজ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেয়ে গেছি বেশ কিছু কর্মী সমর্থকদের, মহিলা সমর্থকদের। কথা বলে নেবো তাদের সাথে। কোথা থেকে আসছেন আপনারা? আমি বারাবণী বিধানসভা। মহিলাদের নিরাপত্তা কি বলবেন এই রাজ্যের মহিলাদের তো নিরাপত্তা একদমই নেই। সেহেতু মমতা সরকারের ওপর কোনো ভরসা করা যায় না। সেহেতু আমরা মোদিকেই চাই। বিজেপি আসুন, চাই বিজেপিকে। মহিলাদের রেড বেঁধে দেওয়া হচ্ছে, কি বলবেন? ওটা সম্বন্ধে তো আর কিছু বলারই নেই। একজন মহিলা হিসেবে ওই ব্যাপারটা শুনতেই আমি লজ্জিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষাতে একদম জিরো। গোটা পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত নয়। উনি ধর্ষিতা হচ্ছেন, তাকে রেল বাঁধছেন। এর যে একটা মহিলা, উনি একজন মহিলা হয়ে একজন মহিলাকে ওটা বলছেন মহিলার সম্বন্ধে, এটা যে একটা মহিলার পক্ষে কত দুঃখের, বেদনার এবং অপমানের। সেই জন্য আমরা এবার তো মমতার নিশ্চিত চলে যাচ্ছেন, এবার বিজেপি সরকার আসছেন, আমরা মোদিজির উপরই ভরসা রাখছি সবাই। পরিবর্তন কি হচ্ছে? হ্যাঁ, হবে একদম। পাল্টানো কি করে মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে? সবারই ছেলেদের চাকরি নেই, কোনো এত শিক্ষিত হয়েও আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না। কোনো মেয়েদের কোনো ইয়ে নেই, নিরাপত্তা নেই। বীরভূমে ছাগল গরু দিয়ে নাকি মিটিং এ নিয়ে যাওয়া হয়েছে, আপনাদেরও কিছু সেরকম ব্যবস্থা করা হয়েছে নাকি? না, শুনুন, আমরা হলাম বিরোধী। আমাদের ওপর সব সময় প্রতিনিয়ত নানা রকম অত্যাচার হয়, থ্রেটিং হয়, ভয় হয়। জেনে রাখবেন, যারা বিজেপি করে পশ্চিমবাংলার বুকে, তারা কোনো প্রলোভনে আসে না, তারা মন থেকে ভালোবাসা নিয়ে আসে। কারণ এখানে আমরা বিরোধী, আমাদের ওপর অনেক টর্চার, অনেক অত্যাচার, অনেক থ্রেটনিং আমাদের ওপর চলে। কিন্তু যারা বিজেপি করছে পশ্চিমবাংলার বুকে, এইসব দুর্নীতির যে পশ্চিমবাংলা, সেটার থেকে সোনার বাংলা আনার জন্য, সোনার বাংলা গড়ার জন্য, জানবেন তারা মন থেকে ভালোবেসে বিজেপিটা করতে আসে। বিরোধী হলেই থ্রেট পেতে হচ্ছে, এমনটা কেন? একদম, কারণ এখানে তো আর কিছু নেই। মানুষের জনসমর্থন নেই এদের পাশে, মানুষ এদেরকে চাইছে না। এরা শুধু কিছু করে খাওয়া লোক। আমি মিনিং করতে চাইছি এটা। যারা কি তবে জীবিকা না, যারা লুটে পুটে খাচ্ছে, কাটমানি খাচ্ছে, যারা দুর্নীতি করে যারা অর্থ উপার্জন করছে, এইরকম কিছু গুন্ডা, কিছু মাফিয়া, কিছু দুর্নীতিবাজ লোক যারা এখন তৃণমূলে আছে। কোনো ভদ্র ভালো লোক এখন তৃণমূল করে না। সেই জন্য আজকে মানুষের জনসমর্থন নেই বলে তারা প্রতিটা বাড়ি গিয়ে বলে আসছে, এই মোদিজির মিটিংয়ে গেলে কালকে তোমার কাজটা চলে যাবে, এই মোদিজির মিটিংয়ে গেলে কালকে তোমার ওপর হামলা হবে। এই সব ব্যাপার ওরা করছে, কিন্তু মানুষ সেটাকে আর ভয় পাচ্ছে না। কারণ জেনে গেছে 4 তারিখ আমরা চলে আসছি, পদ্মফুল ফুটছে গোটা পশ্চিমবাংলায়। আর সেই ভয় মানুষ পাচ্ছে না। মানুষ ভালোবেসে মন থেকে মমতা ব্যানার্জিকে একদম দূরে সরানোর জন্য, নিশ্চিহ্ন করার জন্য সবাই ছুটে আসছে মোদিজির সঙ্গে। নরেন্দ্র মোদী আসছে আর কিছু সময় পরে, কি শুনতে চাইছেন তার কাছে? পরিবর্তন, সামগ্রিক পরিবর্তন একদম। এর পরবর্তীকালে যেটা জানতে চাইবো, মলয় ঘটক আইনমন্ত্রী ছিলেন, আইনের কিছু উন্নতি কোনো কিছু লক্ষ্য করা গেছে? শুনুন, ইন্ডিভিজুয়ালি কোনো গোটা পশ্চিমবাংলার উন্নয়ন বলে কিছু হয়নি। গোটা পশ্চিমবাংলায় দেখেছেন 5 বছর ধরে উন্নয়ন, দেখেছেন মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, মহিলারা ধর্ষিতা হয়েছেন, সর্ব জায়গায় মহিলাদের নিরাপত্তা নেই, বেকারের হাহাকার, চারিদিকে বেকার, একদম বেকারত্ব ভরে গেছে। শিক্ষিত বেকাররা আজকে, শিক্ষিত বেকারের মা বাবারা কাঁদছে, শিক্ষিত বেকাররা কাঁদছে। 26,000 চাকরি যাদের চলে গেছে, তারা বউ বাচ্চা নিয়ে রাস্তায় পড়ে আছে, তাদের চোখের জলে ভাসছে। আর গরিব মানুষ, গরিবই আজকে 15 বছরে গরিব মানুষ গরিবই রয়ে গেছে, তাদের কোনো রকম উন্নয়ন নেই। সুতরাং আমরা চাইছি গোটা পশ্চিমবাংলা একটা সোনার বাংলা হবে। মোদিজির নেতৃত্বে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা একটা সোনার বাংলা হবে, এটাই আমাদের আশা। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হচ্ছে ভোটের আগেই, কি বলবেন?
আমি লক্ষ্মীর ভান্ডার নিও না, আর আমি বাড়ছে কি কমছে সেটাও আমার তার প্রতি কোনো আমার ইচ্ছা নেই। Anyway, কিন্তু যারা পাচ্ছে তাদের বিষয়টা কি বলবো? তারা ভাবছে যে এই 1500 টাকাতে আমাদের বুঝি দিন যাপন হয়ে যাবে, কিন্তু এটা তো একদমই নয়। 1500 টাকার কি মূল্য আছে বলুন? এটা দিয়ে কি আর সংসার চলে, না কোনো একটা বাচ্চাদের মানুষ করতে পারবো? আজকে 1500 টাকা হাতে পেলে ওরা ভাবছে আমরা অনেক কিছু পেলাম। স্বামীদের রোজগার থাকলে তো বউরা পাবে, তাকে স্বামী দিকে ছেলে দিকে বাইরে যেতে হচ্ছে কাজের খোঁজে। দেশে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোনো কাজের ইয়ে নেই, তাহলে তারা কি করবে? সেই বউরা ভাবছে আমরা অনেক পাচ্ছি। খরচা, মহিলাদের হাত খরচা, এটা মানে একটা মহিলাদের মনের একটা শান্তি ধরতে পারেন। তো 1500 টাকাতেও কিছু হবে না। আমাদের বিজেপির থেকে বলা হয়েছে আমরা 3000 টাকা প্রতিটা মহিলাকে দেব, এবং অন্যান্য রাজ্যেও আমরা দিচ্ছি। কিন্তু আমরা এই মহিলাদের ভাতার থেকেও সব থেকে বেশি আমাদের ভারতীয় জনতা পার্টি জোর দিয়েছে মহিলাদের স্বনির্ভর করার। যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে তাদেরকে আমরা লোন দেব, লোন দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর আমরা চেষ্টা করছি, এবং মহিলাদেরকে কোনোভাবেই আমরা বঞ্চিত করতে চাই না। তার জন্য আমাদের মোদিজি খুশি হয়ে বলেছে বাংলার মানুষ আমাকে ক্ষমতায় আনবে, আমি খুশি হয়ে সমস্ত মহিলাকে প্রতি মাসে আমি 3000 টাকা করে দেব। কিন্তু সর্বোপরি আমাদের যেটা উদ্দেশ্য, মহিলাদেরকে স্বনির্ভর করা এবং মহিলাদের নিরাপত্তা, এটা সর্বোপরি আমাদের এটাই। আপনারা এতক্ষণ শুনতে পেলেন, মহিলারা কিন্তু সেই নিরাপত্তার দাবিটাই করছে। তারা কি নিরাপত্তা ফিরে পাবে?